এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ছাড়ার পর আমি যে বস্তিতে এসে উঠেছি ওখানে 500 জনের বেশি লোক থাকে, আর অতগুলো মানুষের জন্য একটাই টাইম কল, সেখান থেকে সুতোর মতো জল পড়ে। যিনি এসব দেখেও না দেখার ভান করে থাকে তাকে অসুস্থ ছাড়া আর কি বলবো বলুন তো। আরে দাঁড়া দাঁড়া, আজই তো তোর সাথে দুটো কথা বলবো আমি। এলাকার দাপুটে গুন্ডা, হ্যাঁ এটাই তো তোর পরিচয়। তা পরিচয়ের এই নমুনা, হ্যাঁ একটা পুচকে মেয়ে তাকে পর্যন্ত শায়েস্তা করতে পারলি না। আর নিজেকে গুন্ডা বলে পরিচয় দিস না বাবা, বুঝেছিস? দেখ দেখ এমন একটা কাণ্ড ঘটালো, মিডিয়া করে হামলে পড়লো, বলে লেট ছক্কা। ও রমলা, শোনো না গো, তোমার তো অনেক শাড়ি আছে না, একটা বেশ ভালো দেখে শাড়ি বার করে অর্জুনকে দিও তো, পরবে। এবার থেকে তোকে শাড়ি পরেই রাস্তায় বেরোতে হবে গো, কারণ মাথায় ঘোমটা দিতে হবে। এই মুক্ত লোককে আর দেখানো যাবে না, দেখানোর তো যোগ্যতা নেই। হ্যাঁ হ্যাঁ, আমার মাঝে মধ্যে কষ্ট হয় ওই তুষার বাবুর জন্য, জানিস? কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে এই কতগুলো অকর্মণ্যকে পুষেছে। দেখলি তো দাদা ভাই, আজ একটু হলেও তো এগোতে পারলাম। এইভাবেই একটু একটু করে আমরা এগিয়ে যাব। খরগোশ হওয়ার দরকার নেই, কচ্ছপের মতো করে এগোই। একদিন আমাদের দৌড় শেষ হবেই, আর সেদিন আমরা জিতে আমাদের বাড়িটাকেও ফিরে পাবো। আমার ভয় হয় আদেও সেই স্বপ্নটা সত্যি হবে তো। কিন্তু তোর কথা শুনে না আমার খুব স্বপ্ন দেখতে ইচ্ছা করে। যাই হোক, শোন না, আজকে ডিমের কালিয়া করবো ভাবছি। ডিম নিয়ে আয় তো। আচ্ছা, শুধু ডিম? মানে আর কিছু লাগবে না? আদা, রসুন, পেঁয়াজ? না না না, যা আছে ওই দিয়েই হয়ে যাবে। আচ্ছা, আমি তোকে টাকাটা দিই। এনে ধর। দরজাটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ।